আমি এক জায়গাতে গেলাম, গিয়া দেখাইলাম আপনার দাম দিয়ে কিতা করে, বলে এই লন্ডনের সফটওয়্যার অফিসার। হলা ঘুষ হয়েছে, বাজে খবর লইয়া দেখি তাই কুক। বাত আসা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মুসলা পিঁয়াজ রোল দিতে হতো ইঞ্জিনিয়ারের কাম আছে না, কাম আছে। তার নাম হইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আল্লাহ হেফাজত করে। এর কারণে দুইজনে খরচ করেন, রান্ধেন দুইজনে, বা খেলায় কাম করেন, সমান পয়সা পাঠ হইল না। ও হয়েছেন বাজারও যাও শাল চাপড়া বা খাটা খাল বাজারও গিয়া সবজি আনো, ও গিয়া দেখছেন ভারিয়া বেঠি আইছে, বইছে লাই শাক তাকি তাকিতে লইয়া আইছে, বেটির খানও খাটা না কতুড়া খাটা, ও গিয়া করো খান খাটি করো না কাটি কত ব্যস্ত তোর সাগর ঠিক উঠিয়া কইছে দূর উঠ কাটা করো টুট কাটা 3 লাখ টাকা বেচতাম মোর সাগর যেমনে শুনছে লাই সাগর আটি 3 লাখ ব্যাগ পালাইয়া লেঞ্জুর ফাইট করে দৌড়াইছে ঘরের তাম্বুত গিয়া কইছে আমি আর মারছি না, বলে কিতা, বলে লাই সাগর আটি 3 লাখ, বলে কিলা জিকাইছিলা, বলে দেখলাম বেটির খানও তুলা কাটা না খাও তুলা বেড়াছেরা, গিয়া কইলিছিলাম নাক কাটি করো খান কাটি কত ব্যস্ত তোর সাগর আটি। ও কইছে বলে যাও আও আমি লইম দেখবা, মানুষ না আসলো খানদানওয়ালা আইয়া কইছে গো ফুলমতি করো রসমতি কত ব্যস্তায় তোমার সাগর আটি, উঠিয়া কইছেন বালা মানুষের বালা বলি এমনি নেও 3 আটি এক মুখর কারণে না বুঝছো না, 3 গান 9 লাখ বাঁচি গেছে। এর কারণে আমার চরিত্র, আমার ব্যবহার, আমার আখলাক সিরতে নবী সুরতে নবী বানাইতে লাগবো। এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিনও আমাদের নবী এমন একজন নবী আল্লাহ দান করছেন, যে নবী জমিন দ্বীন ইসলাম প্রচার করলাম, কোন মানুষরে মারিয়া নাই, কোন মানুষরে বান্ধিয়া নাই, কোন মানুষরে তলবারের মাধ্যমে নাই, তলবার দিয়া নেই। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র দেখে মানুষে বলিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনে আমার চরিত্র, আমার ব্যবহার যদি জমিনের মধ্যে ভালো হয়, আল্লাহ দুনিয়া আখিরাত আমারে ভালো করে লইবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই দুনিয়ার জমিন 18,000 মখলুকাত রিজকের মালিক হইলা আল্লাহ, এমন এক আল্লাহ, বাইরে কোনো মানুষ নাই। আমার রিজকের মালিক কি আল্লাহ, আপনার রিজকের মালিক হইলা আল্লাহ। একটা বার দেখো চক্ষু হাটাইয়া মানুষ যারা আছে হাতের মাধ্যমে জমিন আমরা খানা খাই নানি, জন্তু জানোয়ার যারা আছে মুখের মাধ্যমে খানা খায়, আল্লাহ মুখের মাধ্যমে খানা দেন। পাখি যারা আছে একটা পাখি জমিন কোনোদিন উপবাস হয় না, রয়নি, সকালে বাইরে বিকালে ঢুকে পাখিগুলার আল্লাহ রিজেক দান করেন। দেখা গেল পিঁপড়া সারা ধরে ছোট পিঁপড়ারে কোনো মানুষে জমিনও খানা দেননি, কোনো মানুষে খানা দেয় না, আল্লাহর হুকুমে তারা রিজেক পায়। পিঁপড়া মনে করি আর ছোট, আরো সামান্য বড় পাখি, এত সামান্য বড় আর একটা নাম হইল শিয়াল। এই শিয়াল রে রাত কোনো মানুষে মুরুখ জব করি দেন, রাত দেননি মুরুখ জব করি বাবা লাঠো বল লাগা বুঝেছ। খাইল শাল চাপড়া না পুলিশ প্রশাসন যেন এনারে ছাড়িয়া রেলগেটে উঠিতেও দেখি মুড়ি মুড়ি আটে, ই বাজু উদ্ধার করিয়া গেছে, এও তো শান্তি নাই, একদিন উপাস হয়েছে। শিয়ালে রাত খায়, জঙ্গলের ভাত, বাল্লুক যারা আছে এরারে খানি কোনো মানুষের দেহনি। বাগরে শাল চাপড়া রাজা টিলা গ্রান্টর মানে কইসনি একটা গরু নিয়া দিয়াতে খাইব না রে, এরার রিজেকের মালিক হইলা আল্লাহ।
এর কারণে আমার বুজুর্গান আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আমার আল্লাহ ফরমায় সুতরাং সে যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে যদি বান্দায় মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বান্দায় যদি তার মালিক প্রভু আল্লাহ কামুল হাকিমের লগে মুলাকাতের ইরাদা করে কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা বান্দায় জমিনের মধ্যে নেক আমল করা লাগবে ভালো আমল করা লাগবে আমলে সালিহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে কোনো জিনিস শরীক করতো না। এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আল্লাহর গোলামি করো তোমার রিজকের মালিক আল্লাহ। কিতাবের মধ্যে দেখলাম বাইরে একদিন হযরতে সুলাইমান আলাইহিস সালাম রাস্তা বাইরে সাগরের কিনারো যায় নদীর কিনারো গেছেন যাওয়ার পরে দেখো একটা ছোট্ট পিপিলিকা ফিফরার মুখ সবুজ একটা পাতা। সুলাইমান আলাইহিস সালামে দেখো এই ফিফরার মুখ পাতা ফিফরার বাসাই হইছে হঠাৎ দেখা যায় আল্লাহর হুকুমে একটা ব্যাঙ গাইছে। কোন কারণে বাইরে জমিন আল্লাহর উপরে ভরসা করো আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও আল্লাহর উপরে যদি তোমার সমস্ত ছাড়িয়া দেও আল্লাহ তোমার সারা পুরা করিয়া দিবা সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফে ফরমায় ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু যে তার সমস্ত আল্লাহর হাওলা করিয়া ছাড়িয়া দে আল্লাহ বান্দার সারারে পুরা করিয়া দিলাম। আল্লাহর উপরে ভরসা করো। মানুষে ফরমায় অমুক যতদিন জমিন আছে আমার কোনো চিন্তা নাই আমার কোনো ডর নাই পঞ্চায়েত সাহেব আছে আমার কোনো চিন্তা নাই না রে ভাই পঞ্চায়েতের মালিক একজন আছে তোমারও মালিক সেই জন পঞ্চায়েতের যে মালিকে খাওয়াইতরা তোমার সেই মালিকে খাওয়াইতরা মখলুকের উপর ভরসা করিও না মেম্বারের উপর ভরসা করিও না জীবন বরবাদ হইব। আল্লাহর ওসিলা ধরো এই জমিন আল্লাহর সাহায্য চাও আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় আমি দেখলাম এই ফিফরার মুখের মধ্যে সবুজ একটা পাতা হঠাৎ দেখা যায় একটা ব্যাঙ আপনার ফাল মারিয়া আইল। ফিফরাটা নদীর এন্ডি তলে বান্ধ তলে ধীরে ধীরে লামিয়া ব্যাঙ্গর উপরে গিয়া বইল। ব্যাঙ্গর এইভাবে ফিফরায় আঁকড়িয়া ধরে সুলাইমান আলাইহিস সালামে দেখো তার সামনে এই ব্যাঙ্গে যেমনে ডুব দিছে সাগরের তল দেশে সরিয়া যায়। সামান্য পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম দাঁড়ানো আছেন। সামান্য পরে দেখা যায় আবার সেই ব্যাঙটা উঠিল। এই ব্যাঙ্গর উপরে কিতা বলে পিঁপড়া আছে ব্যাঙ্গে নদীর দারওয়ানিয়া ফিফরারে ছাড়িয়া দে ব্যাঙ সরিয়া যায়। হযরত সুলাইমান আলাইহিস সালামে দেখো ব্যাঙ্গর মুখের মধ্যে সবুজ পাতা টালাই তখন দাঁড় লইছ। হযরত সুলাইমান আলাইহিস সালামে ফরমায় ও ফিফরা সামান্য আগে দেখলাম তোমার মুখের মধ্যে সবুজ একটা পাতা তুমি ব্যাঙ্গর উপরে ডুব দিলাই এখন আবার বাইলায় তোমার সেই পাতাটা হয়ে গেল। ও সময় ব্যাঙ্গে ও সময় ফিফরায় জানাইল ও নবী সুলাইমান আমি আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক আল্লাহর আরেক মখলুক এই সাগরের তলদেশে বিরাট বড় একটা পাথর আছে। এই পাথরের নিচে আল্লাহর 18,000 মখলুকাতের মাঝে একটা মখলুক একটা ফুকা আল্লাহ তাসবিহ তাহলিল করে তার যে করে কোনো লাইন নাই। এর কারণে আল্লাহ রব্বুল আলামিনে আমার আর বেঙ্গরে আল্লাহ নিযুক্তি দিয়া দিয়েছেন প্রতিদিন সকাল এবং বিকাল
এই দুইটা ভাতা আমি মুখ লইলাম আর ব্যাঙ্গর মাধ্যমে ব্যাঙ্গে ডুব দিল আমি সাগরের তল দেশে এই ভাতর নিচে যে ভুকা আছে এই ভুকারে রোজা দুইবার দুইটা ভাতা খাওয়াই না সুবহানাল্লাহ এর নাম হইল আল্লাহ এর কারণে বাইরে জোয়ান আল্লাহর উপর ভরসা করো আল্লাহর উপর তাওয়াক্কুল করিয়া যাও বান্দায় যদি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ বান্দারে সাহায্য করে লইবা মেঘ হইল না কি তাহলে আই এই ওয়াজের কারণে আল্লাহর রহমত এবং বরকত নাযিল হইছে সুবহানাল্লাহ ও মেঘ দেওয়াই কিছু আরাম লাগে না আরাম লাগে এর বাদে মেঘ এটা আপনার রহমত বহুত মানে জিঙ্গার হইছেন জিঙ্গায় যেমনি হেঙ্গুয়া বইছে নগি ছাড়েন ও মেঘে গিয়ে আপনার নগি ছাড়িত না ছাড়িত এটা রহমত এর কারণে কিছু মানুষ যার যে আজ মেঘ দিলে জি না আল্লাহর রহমত মেঘও লাগবো মেঘ নইলে হমাইতো না আরো বেশ হইতো আসলো মানুষের বহু মানুষের ফুসকুন্নি হুকাইয়া আস মানুষে গোসল করতে পাত্রা না বলার সময় আইসে না গোসল করতে পাত্রা না তোরা বাদে হইলে জন্তু জানোয়ারের কষ্ট হইব এর কারণে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে যে আল্লাহ আইজ আমরা জমিনও মেঘ রহমত নাজিল করছেন আল্লাহ কবুল করেছেন আল্লাহ উপস্থিত হাজিরিন পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দুই জাত 18,000 মখলুকাতের মাঝে দুই জাত আল্লাহ তার ইবাদতের জন্য পয়দা করছেন সুবহানাল্লাহ এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান আল্লাহ ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন এই জমিনের মধ্যে ইনসান আর জিন্নাতরে আল্লাহ পয়দা করছেন তার ইবাদত করা লাগে তবে জমিনে ইলা কোনো জিনিস নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তালিল করে না সুবহানাল্লাহ আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর জাত বানাইছে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আল্লাহ পয়দা করছেন সুবহানাল্লাহ ইনসান জাতরে এত সুন্দর জাত আল্লাহ বানাইছে 18,000 মখলুকাতর রিজকের মালিক আল্লাহ রিজকের মালিক আল্লাহ হায়াতর মালিক আল্লাহ মৌতর মালিক পিঠা খাবার মালিক কিসমতে খানি খাসলতে পিঠা এখন পিঠা খাবার যদি খাসলত করে তে তো পিঠিত হইতো না যাক অবশ্যই হাজরিন এরা কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজেক আল্লাহ দান করেন না সুবহানাল্লাহ প্রত্যেক প্রাণীর রিজেকের দায়িত্ব জিম্মাদার হইলা একমাত্র আল্লাহ ও আল্লাহ যে আল্লাহ আমরা রোজানা 3 বেলা পেট ভরিয়া খাওয়াইতে পারেন না সুবহানাল্লাহ কোনো বেটার ক্ষমতা আছে নিজে ও শাল চাপড়া গ্রান্ড রাজা টিলা হামসায়ের মানর একদিন 3 বেলা খাওয়াইতে পারত না পারবায় ক্ষমতা হইত না আর আল্লাহ 18,000 রিজেকের মখলুকাতর রিজেকের মালিক হইলা আল্লাহ আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো বহুত মানুষ মাগরিবের নামাজ পড়িতে পারছেন না এশার নামাজ নাই এর বাদেও তো আল্লাহ 16 মধ্যপ্রদেশ শান্তি করছে না মাতিলে তো কইবা তাই কিতা মাত মাত এখানে বাস্তব মাত মাতিয়া আল্লাহ অত দয়াল আল্লাহ এত মায়া করেন আমরা বন্দায় হজরের নামাজ পড়ে না এর বাদে উঠিয়া দেখবা সুঙ্গা দিয়ে আর এভরিডে দুধ দিয়ে খেছে না ইলে তো আল্লাহ সুঙ্গা বন্ধ করাই দিতে আসলো না হ্যাঁ বন্ধ হইতে না ও এনোর নাম আল্লাহ আইন আপনার বাড়ি একজন মানুষ যদি আইন খামো বিকালে আপনি পয়সা দেবাও লাগ আইন নাতে দিবানি না ইথারে দিও যাইতা না দাঁড়ে দিও যাবা লাগতো না বন্দায় ফজরের নামাজ নাই বিয়ানে উপাস হয়েছে মাদানে জুয়রের নামাজ পড়ো না পড়িলেও মাদান পড়া লাগবো নামাজ ছাড়িলে কামাইতো নাই ভন নামাজ ফল ওয়াজ সোয়াবর খাম নামাজ হইল ভন
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হইল জান্নাতের চাবি। আর নামাজের চাবি বলে নামাজের চাবি হইল পাক পবিত্রতা। সুবহানাল্লাহ। নবীজি ফরমায় আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ। সুবহানাল্লাহ। নবীজি জীবনের মাঝে একবার মেরাজ শরীফ গেছলা রজবর 27 তারিখ। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মতের জন্য রোজানা 5 বার মেরাজ হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালাম মেরাজ শরীফ তো আমার সময় উম্মতের জন্য আল্লাহ তোফা দিয়েছিলেন নামাজ। আমার নবী ফরমায় আমার উম্মতে যদি জমিন রোজানা 5 ওয়াক্ত নামাজ পড়িলাই আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দা বান্দির নামে বলো আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওদান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ নবীজি মেরাজ তো নেওয়ার সময় 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। 6 নম্বর আকাশে আইছেন মুসা আলাইহিস সালামের লগে মুলাকাত হইছেন যাও বারবার গেছেন। কারণ কি? বারবার যাইন কারণ কি? বলে আল্লাহর নবীর লগে মায়া, এর কারণে বারবার দেখা যাওয়া লাগে। বারবার আল্লাহ নিছেন বন্ধুর লগে মায়া। ফোন শেষ করিয়া আবার মারি দেন, মারুন নানি ও মাল্লা কি হয়েছে না আখতা আবার টান দিছে। বান্ধবীর কথা নাই, বন্ধুর কথা, বন্ধুর কথা। কারণ এটা মায়া। এর জন্য আমার বুজুর্গান মালাকুল মউত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন জমিন থেকে বিদায় নিতা মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামের সামনে এসে পারমিশন লইতা। ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল বন্ধু খলিলের জান গিলা কবজ করাইতা। আল্লাহ আমার নবীরে হাবিব বলিয়া সম্বোধন করেন করছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম রে খলিল বলিয়া সম্বোধন করছেন। খলিল শব্দের অর্থ বন্ধু, হাবিব শব্দের অর্থ বন্ধু। কিন্তু খলিল তোলা দূরের বন্ধু আর হাবিব হইলা ঘনিষ্ঠ বন্ধু। সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম আইছে ইব্রাহিম আলাইহিস সালামের জান কবজ করে লইতা। নবী হলোর জান কবজ করতে পারমিশন লাগে, পারমিশন লাগে, লাগে না? আমরা জান নিতে সবাই এখন মানে সাপ বাড়িতে আছে ইনো সাপ সব কুদ্দা নাই। এর আগে ভেসা পড়িয়া তু সব উড়াইয়া ছাড়ি ইনো সাপের মাত না খারাপ পারায় হয় আসিও না। আল্লাহ করে দিয়ে আরো হয় গো বারোই বা খোল্লা কাটিয়া বা মুল্লায় খালি আসে। তোর ক্ষমত হইলে আসস না, এর আগে সেনাইয়া বুড়াইলেই বেশ বলে না। হাই রে আল্লাহ দেহ গিছাও 2 সাইড দিন গেছ হইতা বাবার বানাই ভাই বানাও পালা আসাম দেখ খাইল আমার একজনে দিতরা খাটা কালার এক সোনার চান্দে বানাইছে। আমি বললাম এগু রবীন্দ্রনাথ ঠাকুরের দাঁড়িয়ে ওগু দিয়ে আরেকু বানাইছে। ও বানা তোর রুচি খর আমার ওয়াজ বন্ধ হইব না ইনশাল। মরার আগ পর্যন্ত আগে আল্লাহ নজরুলের ওয়াজ বন্ধ নাই। কিতা হোক আল্লাহর ঘরে দরিয়া দোয়া করছে, ইতার দোয়া মিস হইত না। ও যত লাগবা কত ফেসবুক মুফতি বার হইসলা নজরুল ধ্বংস করতা, আল্লাহ আরো বাবাইয়া দিলাইছে। ঠান্ডুর দলিল দিছি ভাইছুন খরচর ব্যাগ দিয়ে কিতাব লইয়া গেছি, সময় কম আধা ঘন্টা বুঝেছেন। কত মূল্যায়ন ফুলিয়া কত নজরুল হাসান খা আলিমনি আমরা 3 মিনিট হয় না রে আধা ঘন্টা পাইলা। তা তুমি বললা যাও না, আমি গিয়া কইছি নি আমারে দেও, আমার তো 1 ঘন্টা আসলো কইছি, অত লম্বা টাইম না, কমাও আধা ঘন্টা। এটা বুজুর্গি না হইবা বুজুর্গি, এটা আপনার আর দোয়া, আমার মাইয়ের বাপর দোয়া, আমার উস্তাদ হল পীর মুর্শিদর দোয়ায় আল্লাহ আমার সালা আমার লগের বহু আলিম আজ বাড়ি বলে না, আজ বহু আলিম বাড়ি আজ যতজন ইনো আলিম হল দাওয়াত দিছ এরা প্রায় যে ফোড়াত আসলা সময় তোলে নজরুল্লে ওয়াজ করে সুবহানাল্লাহ। ঠিক আছে না? ও রাজা টিলা আইয়া রাইত রয়েছে আমার মন না পিঠাও না ইনো আমার ফুন্না মানুষ বেজান আছে। হাই রে আয় বাদর দিন বিয়ালে যাইতে ভরাসর বিছে
লোকেল বড়ই আলু ইটা ভাবি লাইছি এর বাদে গাড়ি নাই না খালা বাস নটাই ও ভাই বন্ধে দিয়ে আটিয়া ও এলন নাম আল্লাহ ও আল্লাহ আই এক্সপ্রেসও দিয়ে আপনার ও জায়গা টানাইছে কোনা সুবহানাল্লাহ মাল্লাহুল মাওলা আল্লাহুল কুল যে আল্লাহর বনি যায় তামাম জাহান তার বনি যায় সুবহানাল্লাহ এখানে কইও না যে থাইন বনি গেছেন আমি পারছি না এমনি কইয়া এর কারণে আমার বুজুর্গণ ফেসিনটার তোকেই নাই দেবো উল্লার ওয়াজ হইত ইচ্ছা দুশো ও আমি তো আবু ওয়াজও গেছি না সফটওয়্যার বুঝতে ও আজ তো বাদে না থকির আর দরকার নাই থকি তিনটা শূন্য লোকে রাখিও যে ভয় করতা বুঝতে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় as-salatu imaduddin man aqama as-salata faqad aqama ad-din wa man taraka as-salata faqad hadama ad-din রাসূলুল্লাহ ফরমায় নামাজ হইল দ্বীন ইসলামের খুঁটি মান আকামা সালাতা ফাকাদ আকামা দ্বীন যে মানুষে নামাজ রে কায়েম করলো নামাজ রে পড়িল এই মানুষে যেন দ্বীন ইসলামের খুঁটি রে মজবুত বানাইলো ওয়া মান তারাকা সালাতা ফাকাদ হাদামা দ্বীন যে মানুষে জমিল নামাজ রে তরক করলো নামাজ ছাড়িল নামাজ পড়িল না এই মানুষে যেন এই জমিন দ্বীন ইসলামের খুঁটি রে ভাঙ্গিয়া ফেলাইলো এর কারণে নবীজি ফরমাইল আমার উম্মতের জন্য মেরাজ হইল নামাজ সুবহানাল্লাহ আইজ আমরা প্রতিজ্ঞা করে লইতাম আল্লাহ যতদিন জমিন বাসিমো এক ওয়াক্তের নামাজ ছাড়িতাম না আল্লাহ ঠিক টাইম টেবিলে নামাজ আদায় করার তৌফিক দান করুন সারাই হোক আল্লাহুম্মা আমিন কমে কইছে হন আল্লাহুম্মা আমিন আল্লাহ কবুল করো ভাইয়াই নামাজি হই যাও টাইমে নামাজ পড়ো এর কারণে আমার বুজুর্গান বুখারী শরীফের হাদিস আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া নবিয়াল্লাহ এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় আমলের মাঝে কোন আমল হইলাম রাসূলুল্লাহ ফরমাইলেন ক্বালা সালাতু লিওয়াক্তিহা যখন জমিনের নামাজের সময় আইবরে তখন এই জমিনের মধ্যে ঠিক টাইম টেবিলে নামাজ পড়াইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মাঝে একটা আমল হলো না সুবহানাল্লাহ যাও এই জমিনও মানুষ যদি মানুষ মানতে চায় তাহলে বন্দায় মানুষে জমিন কয়েকটা জিনিস অবলম্বন করতে লাগবে সুবহানাল্লাহ নাম্বার 1 এই জমিন আল্লাহর গোলামি করা লাগবে নামাজ পড়া লাগবে জি দিলে মনে শান্তিতে ধীরে স্থিরে খুশু হুজুর সহিত হুজুর সহিত নামাজ পড়া লাগবো বন্দায় যত শান্তি মনে ধীরে স্থিরে নামাজ পড়িব আল্লাহ তার বন্দার জীবন অত সুন্দর ভাবে গঠন করার তৌফিক দান করো সুবহানাল্লাহ মা বাবার খেদমত করা লাগবো হারাম দূরে সরাইতে লাগবো হালাল খাওয়া লাগবে তাকওয়া অর্জন করা লাগবে পরহেজগারি অবলম্বন করা লাগবে বলে না আজ আমার মাঝে যদি তাকওয়া থাকে তাহলে আমি যে কোনো জিনিস খাইতাম না আমি খাইতে থমিজ করবো যে এটা আমার জন্য হালাল না হারাম তাকওয়া যদি থাকে বাইরে তাকওয়া যদি আপনার মাঝে থাকে তাকওয়া থাকলে বন্দায় জমিন হালাল আপনার খাইব হারাম খাইতো নাই বন্দায় জমিন হালাল খাইব এই হালাল খাওয়ার কারণে আল্লাহর বন্দা বান্দির দিল আপনার ভরসা হয়ে যায় সুবহানাল্লাহ হারাম খাইবা দিল মুর্দ হয়ে যাইব আর যার দিল মুর্দ হয়ে যায় এই আল্লাহ আল্লাহ করলে শান্তি হইতাম পাইবান এর জন্য আমার বুজুর্গগণ এই জমিন আমাদের চরিত্র আমাদের ব্যবহার আমাদের আখলাক আপনার কিরকম হইতো সিরতে নবী সুরতে নবী
আখলাকে নবী জমিন বানাইতে লাগবো। আল্লাহর হাবিবের ব্যবহার, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আখলাক আপনার কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সওয়াল করাইল, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম আসলো? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়েন, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র হইল আল্লাহর কালাম কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। জাইন তান বয়সতনে ছোট যারা আছে এরারে মায়া করেন না, আদর করেন না। ওয়া লাম ইউক্কির কাবীরানা, তান বয়সতনে বড় যারা আছে এরারে সম্মান করেন না, তাজিম করেন না। আমার নবী ফরমায়, ফালাইসা মিন্না, ঈমানও কিন্তু আমার উম্মতের মধ্যে অন্তর্ভুক্ত না। এর কারণে আমি জমিনও মানুষের লগে বালা ব্যবহার করতাম, ঠিক না? মাত বুঝা জানি সাবকত কত লম্বা খিসা ঘটনা হয়ে কোনো লাভ নাই, মেঘা বিভাজন নিচে গিয়ে বুঝাইছে। এর কারণে আপনারা অত ঠান্ডার মাঝে বিজাতের ভালো বই আওয়াজ শুনলে আমি শুক্রিয়া আদায় করি আর যে আমার লগে অত মায়া মানুষের ভাইয়ে এখানে যে কোনো জায়গা জানি না যে কিতা মায়া মানুষের এখানে ফজরের বাদে অন্য মাঝে একদিন ফজর বাদে আওয়াজ করছি অর্ধেক পিন্ডাল মানুষ। এটা আল্লাহর লীলা। দোয়া করিও যে আল্লাহ বলা হালতে আমারে রাখত, যে পরিমাণ আল্লাহ ইজ্জতে রাখছ নলাউ রাখক, এতনে কমাইতা। আমি সারার দোয়ায় চলিয়া খাইল দায়িত আমি আপনার আর ওষুধ তারা বাই রায় 3:42 ক্রস করিয়া গেছি, বুঝেছেন? আইজো যাই আগামী খাইল ফিরিয়াও বাজে 21, 22, 23 নাই 24 চলে। এটা আল্লাহর হাওলা। আপনারা দয়ার কারণে মানুষের লোকে মাতিতে আমার ব্যবহার যেটা আছে, আমার বাসাটা আমি খেয়াল করতাম। গাড়ির দরজাত লেখা থাকে না নি ব্যবহারে ভদ্রতার পরিচয়, মাথইল না? মানুষের মা তুনার বাদে বোঝা যাইব তাই কোন খানদান কিলা তাই। এর কারণে মানুষের জবান দিয়ে জমিন কষ্ট দিতাম। বাজারও গেলে আমি সবজি লইতাম, জিগাইতাম, ভাই তোমার উরির খেজি কত? বলা না বাই হইবার কাম নাই, যে উরির খেজি কত? হেই তোর উরি কিলারে ও সেই মাঠটা রাগ উঠিব না, বাহর সমান বেঠাইন ধরে মানুষে গিয়া হয় মাছের খেজি কত রেব? যদি বন্ধার বেশিবার খেয়াল থাকে না 140 ফুট জারি করে দিছ, তো ফুটের কাছে বলবো 250 জীবনে বিকিছিল। এর অর্থ হইলে হুসাইলে নাই বড় ভাই হইলেও তো আমার শরীর তুলাই দিছ কত রেব। এর কারণে আমার ব্যবহার আমি ঠিক করা লাগবে, বলেন? ব্যবহার ঠিক করা লাগবে। ব্যবহারে ভদ্রতার পরিচয়, ব্যবহার ভালো হইলে তোমার বংশের পরিচয়। মানুষে ভাই এই হরুতাটা কার অত বালা ব্যবহার বলে ইসলাম উদ্দিনের বলে, ইসলাম উদ্দিন তো মানুষ ভাত না, তার বাপ অত বালা আব্দুর রহিম, তার দাদা আসলো আব্দুল কুদ্দুস, অত বালা এনআরসির সিঁড়ি মারব না। আর যদি জমি জ্বালাইলা এগু কি করবো? আরে বলে মারছিও না, এগু ছবি নাড়ব বলে হো এগু হো ছবি নাড়ে বলে ঠিক আছে। আল্লাহ ছবি না খেয়েও তাহলে বেজার হইল। আমি উদাহরণ দেখাই। এর কারণে আপনারাই তার খাম কাজ হয় ব্রিজ ও রাস্তাত মানুষ কাফিলা বান্ধিয়া তাম্বু বানাইয়া রই না 10-12 জন রে মিজোরামও যাইন না গেলে সারাই বাজার খরচ করা লাগে, মাথুন না? না, 1 জন বা 2 জন আরো 1 জন কুক কইন রান্দ্রা ফুক না বাবুরচি হয় বাবা